বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 7 পেজ 19-20। আজকের সমাধানে হচ্ছে একটি কবিতা এবং একটি প্রশ্নের সাথে অর্থাৎ শব্দের সাথে ছবি মিলানো। চলো আমরা কবিতাটি অর্থসহ পড়ে এবং শব্দের সাথে ছবিগুলো মিলিয়ে নেই। হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে রাখা। এখন আমরা মূল কবিতাটি পড়া শুরু করব। এর আগে আমাদের বুঝে নিতে হবে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ আমরা এই অধ্যায় শেষে যা যা শিখতে পারবো। রেকগনাইজ ওয়ার্ড, শব্দ চিনুন, অ্যান্ড স্ট্রেস অর্থাৎ স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স, অর্থাৎ বাক্যের শব্দগুলো উপর চাপ দাও, মানে জোর দিয়ে পড়তে হবে আর কি। রেকগনাইজ ইনফরমেশন ইনটোনেশন ইন সেন্টেন্স, এটার অর্থ হচ্ছে বাক্যে শব্দধ্বনি চিনুন, অর্থাৎ ইনটোনেশনগুলো ইন সেন্টেন্সের মধ্যে যেসব ধ্বনি থাকে সেটা শব্দধ্বনি। তো আন্ডারস্ট্যান্ড বুঝে নাও, অর্থাৎ অ্যান্ড এনজয় এবং উপভোগ করা স্টোরিজ গল্পগুলো, অ্যান্ড পোম অর্থাৎ কবিতাটা, পোমস স্টোরি গল্প এবং কবিতাটা উপভোগ করো। এখন আমরা মূল পড়া শুরু করব। এখানে বলছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। রিড হতো পড়া, লিসেন হতো শোনা। চলো আমরা কবিতাটি শুরু করি। এর আগে সৃজনশীল ক্লাস পেতে সবার আগে সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। এখন আমরা পড়া শুরু করব। এটা হচ্ছে লিওনোর এম লিঙ্ক, এটা হচ্ছে কবির নাম। হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে রাখা, এটা হচ্ছে মূল কবিতার নাম। তো আমরা এখন কবিতা শুরু করব। এলিফ্যান্টস ওয়াকিং, অর্থাৎ হাতি হাঁটে। তো কীভাবে হাঁটে সেটা বলতেছে। এলং দ্য ট্রেলস, অর্থাৎ লেজ বরাবর। আর হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে রাখা। বাই হোল্ডিং টেলস, লেজ ধরে। ট্রাঙ্কস অ্যান্ড টেলস, অর্থাৎ এটা হচ্ছে সুর এবং লেজ ধরে হাঁটা। সুর হচ্ছে এই যে এখানে দেখো, এই ট্র্যাঙ্কস অর্থ সুরগুলো, আর এস দ্বারা বোঝায় টেলস হতো এই লেজগুলো। তো দুইটা ধরেই হাঁটে। আর হ্যান্ডি থিংস, সহজ মানে সব কিছু সহজভাবে আর কি। এই লেজ ধরে হাঁটা এবং সুর ধরে হাঁটলে একসাথে রিংয়ের মধ্যে গোলাকার বৃত্তাকার পথে যখন খেলা দেখানো হয় হাতির খেলা, তখন খুবই সহজ হয় তাদের জন্য। হোয়েন এলিফ্যান্টস ওয়েক, যখন হাতিটা হাঁটে ইন সার্কেল রিংস, অর্থাৎ যখন একটা বৃত্তাকার পথে হাতিগুলো সুর এবং লেজ ধরে হাঁটা শুরু করে তখন তারা আর হ্যান্ডি থিংস, অর্থাৎ হাঁটতে তাদের সহজ হয়, সেটা বোঝাচ্ছে। এখন দেখো পরের লাইনে, শেষের লাইনে, সাথে দুই লাইনে শেষের অ্যান্ড হোয়েন দেই ওয়েক, যখন তারা হাঁটে ইট নেভার ফেলস, তারা ব্যর্থ হয় না। এইটা থেকে আমরা কি বুঝতে পারি, যখন একত্রে সবাই থাকে কাজটা সহজ হয়ে যায়, ব্যর্থ হয় না। তো সকলে মিলে কাজ করলে কোনো কাজে ব্যর্থ হওয়া যায় না। এটাই বোঝানো হয়েছে এই কবিতায়। এই একটা সারাংশ বলে দিলাম। দে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে। বাই হোল্ডিং টেলস, অর্থাৎ হাত ধরে মানে লেজ ধরে হাঁটা মানে হাত ধরে হাঁটা, সেটা বোঝাচ্ছে আর কি। টেলস, আমরা যেরকম হাত ধরে হাঁটি তারা লেজ ধরে হেঁটে খেলা দেখায়। এখন আমরা নিচের এই যে এখানে দেখো রিংস, এখানে রিংস শব্দ দ্বারা, তো 20 পৃষ্ঠার মধ্যে এখানে দেখো এই ট্রাঙ্কস শব্দর সাথে কি কি কোন কোন বিষয় আরও অর্থ বহন করে এবং রিংস দ্বারা কি কি আরও অর্থ বোঝা যায়, এই দুইটা দ্বারা আমরা নিচের 20 পৃষ্ঠার সমাধান দিব। চলো এখানে দেখো, প্রথমে আমাদের একটা নির্দেশনা পড়তে হবে 20 পৃষ্ঠায়। নির্দেশনাটা আমরা পড়ে নিই একটু করে। লুক এট দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ার্ড ফলো করো। এস ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ড হ্যাজ রয়েছে মোর দেন ওয়ান মিনিং, একটি করে অর্থ রয়েছে। দ্য মিনিং ইন উইচ এ ওয়ার্ডস অন হ্যাজ বিন ইউজড ইন দ্য ফর্ম কবিতায় ইজ দ্য গিভেন, অর্থাৎ ক্যান ইউ থিঙ্কস অফ এনি আদার মিনিং অর মিনিং। এখন আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা অর্থটা ভালো করে। অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ফর্ম ইজ গিভেন, কবিতায় দেওয়া আছে। হ্যাজ বিন ওয়ার্ড দেওয়া আছে। তো প্রত্যেক অর্থের জন্য ওয়ার্ডগুলো দেওয়া আছে। ক্যান ইউ থিঙ্কস, তুমি মনে করো। অ্যান্ড এনি আদার, অর্থাৎ অন্য এনি আদার মিনিং হচ্ছে অন্যান্য অর্থ এবং অর্থ বহন করে। তো একটি শব্দ দ্বারা অনেকগুলো অর্থ বহন করে, সেটাই আমরা এখন প্রমাণ করে দেখাবো। এখন দেখো ট্রাঙ্কস দ্বারা কি বোঝায়। ট্রাঙ্কস দ্বারা দ্য লং নোজ অফ দ্য এলিফ্যান্ট, অর্থাৎ এই শব্দ দ্বারা আমরা বুঝতে পারি যে হাতির সুর, লম্বা নাক, যে নাকের সাহায্যে, যে সুরের সাহায্যে হাতি খাবার খায়। এখন দেখো রিংস দ্বারা কি বোঝায়। অ্যারাউন্ড কনফাইন্ড এরিয়া ইন উইচ অ্যানিমেলস অর পিপল পারফর্ম অর কমপ্লিট দেয়ার আর সিট অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিংস ফর দ্য অডিয়েন্স, অর্থাৎ আমরা যখন অডিয়েন্স দিই, প্রতিযোগিতা করি,
বা যখন হাতির খেলা দেখানো হয়, তখন আমরা বৃত্তাকার একটি সার্কেল তৈরি করতে পারি, রিংস আর কি যেটাকে বলি, বা খেলার জন্য, বা হাতি খেলা দেখানোর জন্য আমরা রিংস তৈরি করি, গোলাকার বৃত্তাকার দাগ দিয়ে মাঝখানে হাতি খেলা করে। তো এটা বোঝানো হয়েছে। এরপরে ফর এক্সাম্পল একটি এক্সাম্পল দেওয়া আছে, দেখুন ফর এক্সাম্পল সার্কেল রিংস অর দ্য বক্সিং রিং, সার্কাস রিং বা বক্সিং রিং, সেটা হচ্ছে স্যাম্পল আমাদের জন্য বোঝানোর জন্য। এখন আমরা এই A3 অর্থাৎ এই উত্তরগুলো আমরা দিতে হবে, ছবি দেখে শব্দ মিলাতে হবে, কোন ছবির সাথে কোন শব্দটা মিলে সেটা দেখাতে হবে। এখানে আমরা সবগুলোই দিয়েছি। তো আমরা এক এক করি। আমরা যখন টেলিফোনে রিং বাজে, অর্থাৎ টেলিফোনে আসার সাথে সাথে অন্য জায়গা থেকে কল আসার সাথে রিং হয়, তো এটাকে আমরা কি বলি? রিং। তো রিং হচ্ছে গোলাকার বৃত্তে খেলার স্থান বা টেলিফোনের আওয়াজ বেজে ওঠা। এরপর দেখো আরেকটা হচ্ছে ফিঙ্গার রিংস, আংটি, অর্থাৎ রিং দ্বারা আমরা আংটি কি বুঝি, মানে আমরা যেটা হাতে ব্যবহার করি এটা, এবং কি যখন কল আসে সেটা, এবং রিংস দ্বারা আমরা বৃত্তাকার সার্কেল বুঝি। তো তিনটা জিনিস বোঝা যাচ্ছে, তিনটা অর্থ আমরা পেলাম। এখন আমরা এই ট্রাং দ্বারা কি বোঝানো হয় সেটা বুঝি। ট্রাং দ্বারা আমরা বক্স বুঝি, এই যে এখানে বক্স অথবা সুর বুঝি। তাহলে এখানে ট্রাঙ্কস দ্বারা কি বোঝানো হয়? হাতির সুর, এবং একটি ট্রাং অর্থাৎ একটি বক্স বোঝানো হয় এবং হাতির সুর বোঝানো হয় ট্রাং দ্বারা আরও কী বোঝানো হয় সেটা আমরা এখন দেখাচ্ছি। ট্রাং দ্বারা বৃত্তাকার কাণ্ড, অর্থাৎ এই যে গাছের এই যে কাণ্ডটা, বড় মূল মোটা অংশটা, সেটা হচ্ছে ট্রাং। তাহলে গাছের এই বৃক্ষত গাছ, তো বৃক্ষকাণ্ডকে আমরা ট্রাং দ্বারা বোঝানো হয়। আর এখানে একটা সমর্থক শব্দ দেওয়া আছে, সেফট গাছের কাণ্ড। তো এখন আমরা ট্রাং দ্বারা কয়টি পেলাম? ট্রাং দ্বারা আমরা তিনটা জিনিস পেলাম। বক্স বোঝানো হয় ট্রাং দ্বারা, এবং গাছের কাণ্ড দ্বারা ট্রাং বোঝানো হয়, এবং কি হাতির সুরকে আমরা ট্রাং বলে থাকি। তো তিনটা জিনিস। তো এরকম সৃজনশীল ক্লাস পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।